অলরাইট, সো এটা হচ্ছে একটা শাওমির ড্রিল মেশিন, যেটা অ্যাকচুয়ালি মেইন ব্র্যান্ড হচ্ছে হোটো, বাট হোটো হচ্ছে শাওমির আন্ডারে, সো শাওমি ড্রিল মেশিন বলাই যায়। নাও এটা অ্যাকচুয়ালি খুবই হাই কোয়ালিটি বক্স ড্রিল মেশিনের জন্য, এবং দেখে মনে হচ্ছে এটা অ্যাকচুয়ালি একটা ফ্ল্যাগশিপ প্রোডাক্ট। এমনিতে হোটো, আমি শোনা যে হোটো নাকি হতো, এনিওয়ে যেটাই হোক, সো হোটো অ্যাকচুয়ালি যথেষ্ট হাই কোয়ালিটির প্রোডাক্টটি তৈরি করে শাওমির জন্য। নাও এটার প্যাকেট দেখে মনে হচ্ছে যে আমরা কোনো ফ্ল্যাগশিপ ফোন আনবক্সিং করতেছি। Look at the quality of this product. অলরাইট, সো এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ডিজাইন, যেটা অ্যাকচুয়ালি অন্যান্য ড্রিল মেশিনের মতো না, যেগুলো আমরা নর্মালি বাসা বাড়িতে দেখি, যেটা খুবই স্মার্ট এবং যথেষ্ট হাই কোয়ালিটি মনে হচ্ছে। সো কিছুদিন আগে আমি এই কাঠটা ফুটা করার চেষ্টা করছিলাম একটা স্ক্রু ড্রাইভার দিয়ে, কারণ আমার কাছে কোনো ড্রিল মেশিন ছিল না। তখনই আমার মনে হচ্ছে একটা ড্রিল মেশিন কেনা দরকার। না, অবশ্যই আমি ফুটা করতে পারছি, বাট যথেষ্টই পরিশ্রম গেছে এর পিছনে। আশা করি আমাদের এই টাইপের কাজকর্ম কিছুটা সোজা হবে এটার মাধ্যমে। সো প্রথমে একটা বক্স দেখা যাক। এখানে লেখা আছে, একটা ওজন আছে অবশ্য, আমার মনে হয় 2 কেজির মতো ওজন হবে প্যাকেটের। সো এখানে লেখা আছে হোটো ব্রাশলেস ড্রিল, তারপর আশেপাশে এখানে কিছু নাই। এই সাইডে এটাতে যেসব ড্রিল বিটগুলো আছে সেগুলো হচ্ছে কিছু নাম লেখা আছে। সো নাম দেখে অবশ্য আমার বোঝার কোনো উপায় নাই যে কোনটা কোন ড্রিল। কিছুটা ডিজাইনও দেওয়া আছে কোনটা দেখতে কীরকম। এরপরে এই সাইডেও সেম কিছু ড্রিল বিটের নাম দেওয়া আছে, আর একদম পিছনে কিছুটা ফিচার দেওয়া আছে এটাতে। এটা হচ্ছে 12 ভোল্ট, তারপর ডাইমেনশন দেওয়া আছে এবং ম্যাক্সিমাম টর্ক দেওয়া আছে। সো টর্কের ব্যাপারে ড্রিল মেশিনের ক্ষেত্রে আমার কোনো ধারণা নাই। আর রেটেড ক্যাপাসিটি হচ্ছে 2000 mAh। সেটাতে টাইপ সি পোর্ট আছে, সেটার মাধ্যমে আমরা এই 2000 mAh ব্যাটারি চার্জ দিয়ে রাখতে পারবো। সো অবশ্যই এটা ব্যাটারিতে কতক্ষণ চলে এখানে দেওয়া আছে যে, ওকে, এটা আমি পুরোপুরি কনফার্ম না তারা কী হয়েছে। আনলোডেড রোটেশনাল স্পিডের সাথে মিনিট দেওয়া আছে, পুরোপুরি শিওর না যে ব্যাটারি লাইফ তারা কীভাবে ক্যালকুলেট করছে এখান থেকে। বাট এনিওয়ে, এর সাথে একটা চার্জিং কেবল আর ম্যানুয়ালও দেওয়া আছে, সেটা লেখা আছে। সো এটা আনবক্সিং করা যায়। এমনিতে হোটো নর্মালি ইউএসএ বা ইউরোপের জন্য প্রোডাক্ট বানায়। তো শাওমির আন্ডারে 50টার বেশি কোম্পানি আছে। আমি লাস্ট টাইম 50 দেখছিলাম, হয়তো দিনে 70-80 হয়ে গেছে। সো অনেকগুলো কোম্পানির প্রোডাক্টই এই দেশে আসে না, এর মধ্যে একটা হচ্ছে এই হোটো। এগেইন আমি শিওর না যে এটা হোটো নাকি হতো, উইয়ার্ড। অলরাইট, সো এটা খোলার সিস্টেম কী কে জানে? আই হ্যাভ নো আইডিয়া। আমার মনে হয় এটা এইভাবে, দেয়ার ইউ গো। অলরাইট, সো এখানে আরেকটা বক্স আছে এবং এখানে সুন্দর একটা ডিজাইনও দেওয়া আছে প্রোডাক্টের। এরপরে হচ্ছে, ম্যান, এটা আসলেই একটা প্রিমিয়াম ফিল দিতেছে। আমি শিওর না যেটা ধৈরা কতটুকু প্রিমিয়াম মনে হবে, বাট লুক এট দিস, মেক ইট হ্যাপেন। না, এবার কেমনে খুলে কে জানে। নাইস প্যাকেজিং। সেখানে অবশ্য কিছু লেখা আছে, খুব সম্ভবত ম্যানুয়াল, এবং এটা আঠা দিয়ে লাগানো আছে। সে না ধরাই ভালো, এমনি তো ম্যানুয়াল আমাদের কোনো কাজে লাগে না। অলরাইট, সেটা হচ্ছে আমাদের ড্রিল মেশিন। এটা একটা ভালো ওজন আছে, আমার এটার ওজনই 1 কেজির উপরে হবে। এটা এই মুহূর্তে অফ আছে। দেখ আমাদের এই প্লাস্টিক খোলা যাক। আর উল্টা সেটা কোনো প্লাস্টিক নাই, সেটা খুব সম্ভবত অন অফ বাটন। না, পিছনে একটা ডিসপ্লের মতো আছে, যেটা একটা প্লাস্টিক দিয়ে হাইড করা আছে। ঠিক আছে, এটা মনে হয় খুব সম্ভবত পাওয়ার বাটন। আমরা যদি ক্লিক করে ধরে রাখি, নাথিং ইজ হ্যাপেনিং। রাইট, এটা নিয়ে গবেষণা করতে হবে এটা কীভাবে অন করে। বাট এখানে একটা বাটন আছে যেটা এক পাশে ক্লিক মারলে আরেক দিক দিয়ে বাইরে হয়ে যায়। আমি অবশ্যই এটা কোনো ড্রিল মেশিন চালাই নাই, তো পুরোপুরি কনফার্ম না সব ড্রিল মেশিন এইভাবে কাজ করে নাকি। এই মুহূর্তে অন আছে। আমি এই পাটা ঘুরতেছে। এটা আমরা একটু গবেষণা করে দেখছি একটু পরে, তার আগে কিছু বিট দেখা যাক। সো এগুলো মনে হচ্ছে একসাথে না, এগুলো হচ্ছে জিনিসপত্র ফুটা করার জন্য, এবং এগুলোর পিছনে কোনো ধরনের গ্রিপ নাই। আমি শিওর এটা কীভাবে আটকাবে মেশিনের মধ্যে, কারণ এটা পুরোপুরি রাউন্ড। অ্যাটলিস্ট কোনো টাইপের খাস থাকলে হয়তো সেটা দিয়ে আটকাইতো, আমার ধারণা। বাট আই হ্যাভ নো আইডিয়া। বাট সামনের অংশটা অ্যাকচুয়ালি খুবই শার্প। আমি অ্যাকচুয়ালি হাতি কেটে বলাইতাম। সো আমি ধারণা করতে পারছি সেটা দিয়ে বেশ ভালো জিনিসই ফুটা করা যাবে। আই মিন, দেওয়াল তো আছেই,
এছাড়া হচ্ছে কাঠ, প্লাস্টিক, বাকি যা আছে সব কিছুতে কাজ করবে। অলরাইট, আমি না সাদা আর কালো কালারের ডিফারেন্সটা কি বুঝতে কিঞ্চিত সময় লাগবে, যেহেতু আমি এর আগে কোনো ড্রিল মেশিন ইউজ করি নাই। আর এখানে একটা কেবল দেওয়া আছে, এটা চার্জ দেওয়ার জন্য, সেটা হচ্ছে টাইপ সি, ইউএসবি টাইপ এ থেকে টাইপ সি। আর আরও কিছু এখানে ড্রিল দেওয়া আছে, এগুলো হচ্ছে স্ক্রু ড্রাইভার হিসাবে ইউজ করার জন্য। সো আমি অ্যাকচুয়ালি 3 টাইপের ডিভাইসের মধ্যে এটা চিন্তা করতেছিলাম। প্রথমে হচ্ছে ইলেকট্রোফাইড যে স্ক্রু ড্রাইভারগুলো আছে শাওমির, সেগুলো। তারপর হচ্ছে শাওমি ড্রিল মেশিন, এটা অ্যাকচুয়ালি শাওমির একমাত্র ড্রিল মেশিন না, শাওমির আরও প্রচুর ড্রিল মেশিন আছে। এরপর সো এই হোটো কোম্পানির আরও রোটারিং টুলসও পাওয়া যায়। সো আমার মনে হয় যে এই প্রোডাক্ট দিয়ে স্ক্রু ড্রাইভার, রোটারিং টুলস সব কিছুর কাজই করা যাবে। বাট তার আগে আমাদের বুঝতে হবে যেখানে ড্রিল বিট কেমনি ইউজ করে। আই হ্যাভ নো আইডিয়া। আমার মনে হয় যে আমাদের শেষ পর্যন্ত ম্যানুয়াল ইউজ করাই লাগবে। সো এখানে অবশ্য 2টা মোড আছে, এর মধ্যে একটা হচ্ছে ড্রিলের জন্য আর একটা হচ্ছে স্ক্রু এর জন্য। এই মুহূর্তে এটা স্ক্রুতে দেওয়া আছে, সো আমরা এটাকে একটা স্ক্রু ড্রাইভার হিসেবে ইউজ করতে পারবো। আর পিছনে হচ্ছে স্পিড দেওয়া আছে, আমার মনে হয় আচ্ছা আমি বলছিলাম 5 হচ্ছে লোয়েস্ট স্পিড, সো 1 হচ্ছে লোয়েস্ট স্পিড। এটা কিন্তু স্লো আছে এই মুহূর্তে। আর আমি যদি ক্লিক করে ধরে রাখি, এটা খুব সম্ভবত 30 পর্যন্ত যায়। 30 হচ্ছে হাইয়েস্ট স্পিড। অফ শেট, খুবই ফাস্ট। সো আমাদের একদম নিচে থেকে শুরু করা যাক, তাহলে আমরা পরে আহত হয়ে যেতে পারি। তার আগে আমাদের এই ড্রিল কীভাবে খোলা লাগে সেটা বোঝা লাগবে। এখানে অবশ্য কিছু চিহ্ন দেওয়া আছে একেবারে সামনে, কোন দিকে খুলতে হবে সেটা একটু বোঝা যাক। তাই আমরা যদি বামে ঘুরাই তাহলে হচ্ছে এটা লুজ হয়, আর ডানে ঘুরাইলে হচ্ছে এটা টাইট হয়। আমরা ভিতরে দেখতে পাচ্ছি জিনিসপত্র টাইট হচ্ছে। সো এটাই হচ্ছে রুল। এভাবে হচ্ছে আমাদের ড্রিল টাইট আর লুজ করা লাগবে। সেটা খুব একটা কঠিন না মনে হচ্ছে। সো কোনো একটা ড্রিল ইউজ করা যাক, মাঝারি টাইপের কিছু। আমি অ্যাকচুয়ালি শিওর না যে সাদা আর কালোর মধ্যে কোনো ডিফারেন্স আছে নাকি। অবশ্যই ড্রিলগুলোতে নাম্বার লেখা আছে এবং এগুলা আঠালো। আমি শিওর না কি জন্য এটা আঠালো, খুব সম্ভবত এটা নতুন, এই জন্য আঠালো। বাট এছাড়া আরও কোনো কারণ থাকতে পারে, যেমন এটাতে লেখা আছে HSS5। আই হ্যাভ নো আইডিয়া হোয়াট ডাজ দ্যাট মিন। বাট এনিওয়ে, এটা আমাদের এই ড্রিলে অ্যাড করা যাক। সো আমাদের হচ্ছে দিয়ে ঘুরে এটা টাইট করতে হবে, যতটুকু টাইট করা যায়। এই মুহূর্তে টাইট আছে। সো এবার যে আমরা ঘুরাই, অ্যাকচুয়ালি লাভ দিয়ে উঠছিলাম। সো এই বাটনটা কিছুটা প্রেশার সেন্সিটিভ, আস্তে চাপ মারলে আস্তে ঘুরে, এবং আমরা যদি জোরে চাপ দিই প্রিটি ফাস্ট। যদি স্পিড এখানে একই আছে, স্পিডে কোনো চেঞ্জ হয় নাই। এটা অ্যাকচুয়ালি খুবই ছোটোখাটো জিনিস ফোকাস করার জন্য। সো নাও এখন যে কাজটা করা যায়, আমরা কোনো কিছু ফুটা করে দেখতে পারি যেটা কীরকম কাজ করে। তবে তার আগে এই বাটন দিয়ে কী হয় সেটা আমি কিঞ্চিত কনফিউজড। এমনি এই বাটনটা একদিকে ক্লিক করলে আরেক দিতে বাইরে হয়ে যেতেছে, এর জন্য মনে হয় আমাদের ম্যানুয়াল চেক করা লাগবে। এটা এই মুহূর্তে লক হয়ে গেছে। দ্যাট ইজ উইয়ার্ড। অলরাইট, এটা খুব সম্ভবত সো এটা অ্যাকচুয়ালি স্ক্রু কোন দিকে ঘুরবে সেটার বাটন। যেমন এটা হচ্ছে রাইটে দেওয়া আছে এবং এটা হচ্ছে লেফটের বাটন। অবশ্যই এমনি ধরলে এটা রাইটই বোঝায়, বাট আমরা যখন সোজাসুজি ধরি এটা, সেক্ষেত্রে একটা বাটন হচ্ছে রাইটে মিন করতেছে আর একটা হচ্ছে লেফটে মিন করতেছে। এবং দেখে মনে হচ্ছে ইয়েস, এবং সে অনুযায়ী এই সামনে ড্রিলটাও ঘুরতেছে। আমরা এটা রাইটে রাখছি নাকি লেফটে রাখছি। সো এটাতে বাটন খুবই কমই আছে, একটা হচ্ছে কমানো বাড়ানোর জন্য, তারপর আরেকটা হচ্ছে রাইট বা লেফটে নেওয়ার জন্য, এরপর হচ্ছে কি বলে এটাকে, একটা স্ক্রুয়ের জন্য, আর একটা হচ্ছে প্যারাকের জন্য। আর পিছনে মাঝখানে যে বাটনটা আছে সেটা খুব সম্ভবত আই হ্যাভ নো আইডিয়া দিয়ে কী করে। ক্লিক করা যাক। আই হ্যাভ নো আইডিয়া। এটা হচ্ছে পাস মোড অন করে। হ্যাঁ, ভেরি গুড, পাস মোড। সো কিছু একটা ফুটা করা যাক, তাইলে বোঝা যাবে এটা কী পরিমাণ কাজ করে। সো আগে সেই কাঠটাই ফুটা করা যাক। এটা অবশ্য খুবই আনসেফ যে একেবারে ডেস্কের উপর কিছু ফুটা করা। আমি শুনে এটা কতটুকু পাওয়ারফুল, আমার ডেস্কও ফুটা হয়ে যেতে পারে। বাট
আমি অ্যাকচুয়ালি খুবই লেজি, মানে অন্য জায়গাটা ফুটা করতে হলে আমার পুরো ক্যামেরা সেটা অন্য জায়গায় নিতে হবে। সো এত ভেজাল না যে এখানেই ফুটা করা যাক। লেটস ট্রাই। ওকে ওকে ওকে, প্রথমবারই আমরা এটা উল্টা করছি। আমি এটা হচ্ছে পিছনে ব্যাক করানোর জন্য আমাদের হচ্ছে অন্য দিয়ে ঘুরাইতে হবে। আমি এটা হচ্ছে কি বলে লেফটে দেওয়া আছে এই মুহূর্তে, ইয়া আমাদের রাইটে যেতে হবে। সে আমি শিখতেছি এই মুহূর্তে। ও আর আমাদের হচ্ছে এটা স্ক্রু মোডে আছে, যদিও আমরা কিছু ফুটা করতেছি, সেই মোডে যেতে হবে। শেড, এই মোড অ্যাকচুয়ালি পুরোপুরি ডিফারেন্ট। সো আরেকবার ট্রাই করা যাক। লেটস গো। ওয়াও, দ্যাট ইজ অ্যাকচুয়ালি প্রিটি ফান। আমার অবশ্য যদি রিস্ক না থাকতো যে নিচে আমার টেবিল ফুটা যায় নাকি, তাহলে আমি একদম শেষ পর্যন্ত ফুটা করতাম। বাট এটা খুবই ফান এবং খুবই ইজি। রাইট, দ্যাট ইজ সো কুল এবং খুবই দ্রুত হয়ে যেতেছে। আমি আশা করছিলাম যে আরও সময় লাগবে, এবং আমরা অ্যাকচুয়ালি লোয়েস্ট সেটিংসে আছি। সো আমরা যদি একদম হাই সেটিংসে যাই আমাদের একদম কেয়ার করে ফুটা হয়ে যাবে। বাট রিস্ক না নেওয়াই ভালো। সো আর একটু মোটা সোটা জিনিসে যাওয়া যাক, দেখে আমরা আরও মোটা সোটা ফুটা করতে পারি নাকি। সো অবশ্যই এটা এমনি তো পারফেক্ট সাইজ আমার মনে হয়। আমার মনে হয় যে নর্মাল বাসা বাড়িতে যেসব ড্রিল থাকে সেগুলো হচ্ছে এই সাইজে কাজ করে। যে ড্রিল বিটটা আছে, বাট এটা খুবই শার্প। সো এটা চালানো অবস্থায় হাত দেওয়া খুবই রিস্কি হবে। নাও আর এমনিতে এটা ময়লা হয়ে গেছে, আমার অবশ্য আরেকটা ময়লা করতে ইচ্ছা করতেছে না, কারণ এটা পুরোপুরি ঝকঝকে নতুন। বাট এনিওয়ে, ভিডিও লম্বা করতে পারলে আমাদেরই লাভ, বেশি অ্যাড লাগানো যায়। সো দেখে আরেকটা লাগানো যায় নাকি। আমার মনে হয় এটা ক্লিয়ার করার জন্য সাথে একটা ব্রাশ দেওয়া দরকার ছিল শাওমির। আমরা একটা ছোটোখাটো ব্রাশ ইউজ করতে হবে এটা ক্লিয়ার করার জন্য। সো যে কটা ড্রিল বিট শাওমি দিছে এর মধ্যে এটা হচ্ছে সবচেয়ে মোটাটা, এই জন্য হচ্ছে আমাদের এটা আরও খুলতে হবে। There you go. It's ready. Let's try it. Okay. এটা অ্যাকচুয়ালি খুবই স্টেবল। এটা একদম কাঁপে না। নর্মাল ড্রিলগুলো খুবই ফাস্ট, খুবই পাওয়ারফুল, সেগুলা খুবই টাইট করে ধরে রাখা লাগে। বাট এটা খুবই স্মুথ এবং খুব বেশি কাঁপাকাঁপি করে না। দ্যাট ইজ ভেরি নাইস প্রোডাক্ট। সো আমরা ফাইনালি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এটাকে একটা স্ক্রু ড্রাইভার হিসাবে ইউজ করে দেখতে পারি কী পরিমাণ হয়। আমাদের আরেকটা মোড আছে, সেটাও ইউজ করা হয়ে যাবে। সো লেটস গো ফর ইট। আমার এগুলো ময়লা ফেলা রাখলেও সমস্যা নাই, একেবারে ক্লিন না করলেও সমস্যা নাই। এটা অবশ্যই আমি ভাবছিলাম যে গরম হয়ে যাবে, তেমন এটা গরম হয় নাই। দ্যাট ইজ কুল। তবে একেবারে মাথাটা গরম হয়ে গেছে। খুবই খুবই সামান্য, ডেঞ্জারাস কিছু না। অলরাইট, সো লেটস রিমুভ ইট। এবং এই ড্রিল বিট যদি অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যায়, এগুলো খুব সহজেই এবং খুব সস্তায় যে কোনো হার্ডওয়্যারের দোকানে কিনতে পাওয়া যায়। সো আপনার জাস্ট মেশিন থাকলেই হবে, এটা যতদিন টিকে। এতে অবশ্য ব্যাটারি চেঞ্জ করা যায় না, তাহলে এটা অ্যাকচুয়ালি আরও অনেক বছর টিকে রাখা যেত। কারণ এটা যদি ব্যাটারি ডেড হয়ে যায় তাহলে হচ্ছে এই প্রোডাক্ট ডেড। আর এমনিতে ড্রিল যেহেতু আমার প্রতিদিনই কাজে লাগে না, সো এগুলো অ্যাকচুয়ালি অনেক বছরের জন্যই কিনা। আমি শিওর এটা কত বছর টিকবে। অলরাইট, সো আমরা এই স্পিকারের একটা নাট খুলবো, এবং এই জন্য যে কটা স্ক্রু হেড দেওয়া আছে শাওমির পক্ষ থেকে, এর মধ্যে একটা হচ্ছে পারফেক্টলি ফিট হয়। সো এটা দিয়ে হচ্ছে আমরা খুলতে পারবো। সো আগের মতোই সেম সিস্টেমে আমাদের এটা ফিট করতে হবে, একদম মাঝখানে লাগায় এটা টাইট করতে হবে। আর ইটস টাইট। অলরাইট, সো এবার একটা ট্রাই করা যাক। আমাদের অবশ্য স্ক্রু সেট আপে যাইতে হবে এই মুহূর্তে, যেটা হচ্ছে কী বলে ড্রিল সেট আপ, খুব সম্ভবত ড্রিল মোড আর স্ক্রু মোড। আমার কাছে এখন পর্যন্ত এই বাটনটাই সবচেয়ে বেশি অপছন্দ হয়েছে, কারণ এটা অ্যাকচুয়ালি অনেকবার আমাদের ক্লিক করতে হবে স্ক্রু টাইট আর লুজ করার সময়, এবং আমার মনে হয় যে সবার আগে এই বাটনটাই নষ্ট হবে। অলরাইট, এটা অবশ্য অটোমেটিক অফ হয়ে যায় যা মনে হচ্ছে, কারণ স্ক্রিন অফ। বাট গতবার এমন ছিল আমরা ক্লিক করলে এটা আবার অটোমেটিক অন হয়ে যাবে। সো লেটস ট্রাই ইট আউট। মিশনে কতটুকু দেখা যায় ক্যামেরায়। আর এটা খোলা যাক। ইটস টাইট। অলরাইট, অন্য অ্যাঙ্গেলে যাওয়া যাক। অলরাইট, আমরা অ্যাকচুয়ালি ভুল মোডে আছি। আমি যা সন্দেহ করছিলাম যে এটা নিয়ে অ্যাকচুয়ালি ভালো ভেজাল হবে যে কোন দিক দিয়ে স্ক্রু ঘুরতেছে, আমাদের এটা একেবারে লেফট মোডে যেতে হবে। এবার মনে হয় ট্রাই করলে এটা খুলতে পারে। লেটস
Go for it again. There you go. Look at this. So cool. আমি এটা খুবই সিম্পল জিনিস বাট আমার কাছে খুবই মজা লাগছে। সো এবার আমরা এই বাটন ক্লিক করে অন্য সাইডে যাই এবং এটা টাইট করি। There you go. It's tough. Right. It works. এবং আমাদের কাজ কিছুটা কমাইছে, যদিও স্পিকার খুবই ময়লা এই মুহূর্তে এবং ঝাঁকাঝাঁকিতে আরও ময়লা হয়ে গেছে। বাট এনিওয়ে, দ্য পয়েন্ট ইজ দিস থিং ওয়ার্কস এবং এটা যথেষ্ট পাওয়ারফুল এবং এটা অটোমেটিক্যালি অফ হয়ে যায় এবং অন হয়ে যাবার ক্লিক করলে। আমার মনে হয় ডিরেক্ট কোনো পাওয়ার বাটন নাই, আমি একদম মাঝামাঝি রাখলে, এই বাটনটা যদি আমরা মাঝামাঝি রাখি সেক্ষেত্রে লক থাকে, যা দেখলাম এখন আর কাজ করতেছে না। সো আমি শুনলাম এটা অফ করার সিস্টেম নাকি ঘুরে ফিরে আমাদের ম্যানুয়াল খোলাই লাগবে এটা পুরোপুরি বোঝার জন্য, কারণ নাইলে এটা শুধু শুধু ব্যাটারি যেতে পারে। সো নেপ এটা মনে হয় এভাবে অন অফ করা লাগে। বাট এনিওয়ে, এটা হচ্ছে আনবক্সিং আর হ্যান্ডস অন ভিডিও ছিল। অ্যাকচুয়ালি খুবই কুল মনে হয়েছে আমার কাছে জিনিসটা। এটা কি দাঁড়ায় থাকে? নোপ নোপ। সো এটা অ্যাকচুয়ালি দাঁড়া রাখা খুবই আনসেফ হবে, বাট দিস ইজ এ রিয়েলি কুল প্রোডাক্ট। আমার খুবই পছন্দ হয়েছে এটা, খুবই নিশ প্রোডাক্ট বাট কুল।